বাংলাদেশে আমাদের কৃষিতে আমরা বিপুল সাফল্য অর্জন করেছি। যদি স্বাধীনতোত্তর বাংলাদেশে আমরা দেখি যে আমাদের কৃষিতে আধুনিকায়ন হয়েছে এবং আজকে ইরিগেটেড এগ্রিকালচার থেকে শুরু করে মডার্ন এগ্রিকালচার প্র্যাকটিসেসগুলো ফলো করার কারণে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন অনেকাংশে সম্ভব হয়েছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যে আমরা বড় একটা চ্যালেঞ্জ আছি যে আমরা খাদ্য উৎপাদন করছি কিন্তু তার কতটুকু নিরাপদ সেটা কিন্তু আমরা এখনও নিশ্চিত করতে পারছি না। বর্তমানে আমাদের জাতীয়ভাবে একটি বড় সমস্যা হলো যে আমাদের খাদ্যকে নিরাপদ করা। নিরাপদ খাদ্য উৎপাদন আমাদের একটি চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জকে লক্ষ্য রেখেই কিন্তু ইতিমধ্যে সরকার 2013 সালে আইন করেছেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করেছেন, কিন্তু তারপরেও আমরা মনে করি যে এর সাফল্য কিন্তু আমরা এখনও সেভাবে অর্জন করতে পারিনি। কারণ আমরা দেখেছি যে এই খাদ্য উৎপাদন, বিপণন এবং সংরক্ষণের বিষয়ে একাধিক প্রতিষ্ঠান, একাধিক আইন বিধি প্রচলিত আছে। প্রায় 30-32টি আইন নিয়ে এই খাদ্য ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে দেশে। এখানে জড়িত আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই আছে, আপনার উপজেলা বা থানা অথবা জেলা পর্যায়ে যে আমাদের পৌরসভাগুলো এবং ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। সুতরাং এই সবগুলোর মধ্যে যে একটি সমন্বয় না থাকে তাহলে কিন্তু আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারছি না। আমরা প্রায়শই দেখে থাকি যে এক এক প্রতিষ্ঠানের সাথে অন্য একটি প্রতিষ্ঠানের আইনগতভাবে ওভারল্যাপিং আছে বা কন্ট্রাডিকশন আছে কাজের পদ্ধতিতে, সেখানে কিন্তু কনফ্রন্টেশন হচ্ছে এবং যারা এই খাদ্য ব্যবসার সাথে জড়িত তারা প্রায়শই আমাদের কাছে কমপ্লেইন করেন যে আমরা কার কাছে রিপোর্ট করব, কার আইন মেনে চলবো, কোন আইনে আমরা চলবো। এক এক প্রতিষ্ঠান আমাদেরকে এক একভাবে পরিচালিত করছে। এতে করে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা আসেও বুঝতে পারছি না। সুতরাং আমরা মনে করি যদি বাংলাদেশের খাদ্য আমরা সত্যিকার অর্থে নিরাপদ করতে চাই, সে আমাদের উৎপাদন থেকে আরম্ভ করে উৎপাদন, পোস্ট হারভেস্ট, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ প্রত্যেকটি জায়গায় তা নিশ্চিত করতে হবে এবং এই নিশ্চিত করার জন্য এই যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে একটু সমন্বয় আনা দরকার এবং এই সমন্বয়টা মনিটরিং করার জন্য যে জিনিসটির দেশে অভাব, আমাদের একটি নিরাপদ খাদ্য নীতিমালা আজ পর্যন্ত প্রণীত হয়নি। একটি নীতিমালার আন্ডারে রেখে এই সবগুলো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কাজটি করা যেতে পারে।